আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। সম্প্রতি বাংলাদেশ থেকে হুমকি দেওয়া হয়েছিল 4 দিনেই নাকি দখল হবে রাজ্য। পদ্মা পাড়ের চোখ রাঙানিতে আতঙ্ক তো দূরের কথা, ভারতে উঠেছিল হাসির ফোয়ারা। তবে নদিয়া বাংলাদেশের সীমান্তের ছবিটা দেখলে ভয় ধরবে কিনা জানা নেই, তবে বাকরুদ্ধ হতেই হয়। কারণটা কি জানেন? এই পুকুর, এটাই নাকি সীমান্ত। দুটো দেশকে ভাগ করছে এই জলাশয়। সেই পুকুর সাঁতরে কখনো বাংলাদেশে গিয়ে বিস্কুট কিনে আনছেন ভারতীয়রা, কখনো বাংলাদেশিরা সাঁতরে এপারে আসছেন। পড়শি দেশের নাগরিকদের সঙ্গে হচ্ছে গল্পগুজব। দুদেশের বাসিন্দারা করছেন একই পুকুরে স্নান, তবে মুখে নেই বিন্দু মাত্র সংকোচ। কড়াকড়ির লেশমাত্র নেই সীমান্তে, দেখা মেলেনি বিএসএফ এর। পুকুর পাড়ে সিএনএর ক্যামেরা ধরতেই ধরা পড়ল কয়েকজন বাংলাদেশি নাগরিক। জানা গেল ওপারের জেলা চুয়াডাঙ্গা। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আঁচ সেখানে তেমন পড়েনি, কিন্তু প্রশ্ন উঠছে নিরাপত্তার এই শিথিলতার কারণ কি? পদ্মাপাড়ের দীর্ঘ কয়েক মাসের অশান্তি আর দুই বাংলার সম্পর্কের টানাপোড়েনের পরও কেন সীমান্তে নেই পর্যাপ্ত নিরাপত্তা? আমাদের এখানে কোনো অশান্তি নেই, আমাদের এখানে সবাই সবার মতন চলে, কোনো অসুবিধা নেই। হিন্দু মুসলিম আমার এখানে খুব ভালো আছে, ভালো। অবাধ বিচরণ, দেদার গল্পগুজব, দুটো দেশ যেন দুটো পাড়া। বিষয়টা যতটা হালকা মনে হচ্ছে ততটাও যে নয় তা সহজেই অনুমেয়। চাল, গরু থেকে মাদক, সীমান্তে হাত বদলের ঘটনা রাজ্যে নতুন নয়। আর সাম্প্রতিক ডামাডোলের পরিস্থিতিতে সীমান্তের বেহাল ছবি রাজ্যের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলেছে, তা বলাই বাহুল্য। তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।